ডিউটি আমার বলে যাওয়া, নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যাপার। আল্লাহ নবীকে ওই যুবকটা যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী যুবককে বললেন, এ বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন হবে বাবা, তবে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো? ওই ছেলেটা বলতে লাগলে, ফাকামাদাতুল আকাসিয়া সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আল্লাহ রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল মারউ মা মান হাব্বা, বাবা ছেলেরে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে জান্নাতে থাকবে। তুমি যখন দুনিয়ায় আমাকে ভালোবেসেছো, পরকালে তুমি আমার সঙ্গে থাকবে। এই আজকে আমরাও যদি ওলি আউলিয়া পীর মাশায়েখদের ভালোবাসি, কিয়ামতের দিন নবীর হাদিস অনুযায়ী তাদের সঙ্গে আমাদের হাসর নাসর হবে, তাদের সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতি হব। এটাই তো আদর্শ। তাই তো আপনারা আজকে বড় পীর সাহেব হুজুরের জলসা দিচ্ছেন, আর দেখুন এখানে যারা বসে আছে, আল্লাহ সবাইকে ক্ষমতাশালী করেছে। সবার বাড়িতেই কম বেশি সোফা আছে, সবার বাড়িতেই কম বেশি এসি আছে। সবকিছু ত্যাগ করে দেখুন চটে এসে বসেছেন, প্রমাণ দিচ্ছেন যে আল্লাহ তুমি আমায় গাড়ি বাড়ি দিয়েছো, সোফা দিয়েছো, এসি দিয়েছো, কিন্তু তোমারও তোমার হাবিবের যখন কথা আসে, ডাক আসে, তখন চট দেখি না, কাদা দেখি না, ধুলো দেখি না, তখন এটা দেখি আমি নবীর গোলাম, তোমার দাস, তাই তো এসে বসেছি। এটাই তো প্রমাণ দিচ্ছি আমরা। যদি ঘরে বসে থাকলে আর দূরে চেয়ারে বসে থাকলে যদি প্রয়োজন ছিল, তা ব্লুটুথে আমাকেও দরবারে বসে জলসা করলে তো মিটে যেত। কি ভুল বলছি নাকি? এখানে আনার কি দরকার? ওখানে বসে বসেই তো কথা বলে নিলে মিটে যেত। এখন তো উন্নত মানের বড় বড় এলসিডি বেরিয়ে পড়েছে, হ্যাঁ, লেগিয়ে দিবি একটা বিরাট বড় পর্দা, আর ওখানে বসে বসে বলো তো বস শুনে নিবি। তাহলে মাহফিলের গুরুত্ব কি? আল্লাহ নবী বলেছেন, কোরআনের মাহফিলে যারা যায় আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবার কপালে তো আল্লাহর রাজি খুশি পাওয়া নসিবও নাই, থাকে কি? এটা তো কিসমতের ব্যাপার। অনেকেই জিনিসকে গুরুত্ব দেয় না, অনেকে কোরআনের মাহফিলকে, দ্বীনের আলোচনার মাহফিলকে গুরুত্ব দেয় না। ছোট যে বলবো আমি সম্মানীয় লোক, আমি ভিআইপি মানুষ। মনে রাখবে, 1 ঘন্টা কেউ যদি এই মাহফিলে বসে থাকে, 40 বছর রাত জেগে নফল ইবাদত করার নেকি 1 ঘন্টা বসলে দেয় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের বুকে বসে বলে যাচ্ছি, এখানে ওয়াজ করা খুব মুশকিল। কথা বুঝছেন না? উল্টো পাল্টা বলছি না আমি। আল্লাহ নবী জানালেন, যেখানে দুনিয়ায় জান্নাতের বাগান দেখবে বাবা, সাহাবারা তোমরা গিয়ে বসবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর বসলে কি লাভ? আল্লাহ নবী বললেন, তোমরা গিয়ে যখন বসবে, একদম রহমতের ফেরেশতারা তারাও তোমাদেরকে ছায়া করে তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দোয়া শেষ হয়ে যায়, মাহফিল শেষ হয়ে যায়, তারা গিয়ে আল্লাহর আরশ আজিমে ফিরে যায়, যে সিজদায় পড়ে। আল্লাহ বলে, ফেরেশতারে কি দেখলে দুনিয়ায়? আল্লাহ অমুক এলাকায় দেখলাম একদল বান্দারা জমায়েত হয়েছে, একজন উলামাকে এনেছে, তিনি আপনার কথা, আপনার হাবিবের দ্বীনের কথা বলছে, আর তারা শুনছে, বড় আনন্দে আপনার প্রশংসা করে বলছে সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনি পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুনে বড় খুশি হবে যে আমার প্রশংসা করছে উলামা, আর জনগণ শুনে আমার পবিত্রতার গুণগান গাইছে। আরে আমার বান্দারা কিছু চেয়েছে নাকি?
কিছু চেয়েছে না, এমনি এমনি দোয়া চেয়েছে, এমনি এমনি শুনে চলে গেছে না। আল্লাহ তারা আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত ও জান্নাতের আশা করেছে। আমার আল্লাহ পাক বলে আমি ওদের উপরে খুশি হয়েছি, ওদেরকে জাহান্নাম দেব না, জান্নাত ওয়াদা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন কোন মাহফিল কবুল হয় কে জানে। আমাদের বসা দরকার, আসা দরকার, উঠা দরকার। তো ভাইরা আমার, আল্লাহর ওলিদেরকে যে দুনিয়ায় ভালোবাসি, নবীর হাদিস অনুযায়ী তাদের সঙ্গে হাসর নাসর হবে।